জাগো কোটি মানবেরে জাগাও মা, তুমি জাগো মা, তুমি জাগো মা। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে। থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার উপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। 1996 সালে শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোডে শ্যামনগরে অবস্থিত। মধ্যম গ্রামের অনতি দূরে বাদুতে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। এই সংঘে কোনো প্রথাগত মন্ত্রদীক্ষা আচার নিয়ম নেই ঠিকই, তবে কেবল অন্তর প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে চলেছেন এই সংঘের প্রাণপুরুষ শ্রী নীলাঞ্জন। এখানেই তাকে আমরা পাই গুরুরই ভূমিকায়, অথচ এ ধারা স্বতন্ত্র, অভিনব। শ্যামনগরে প্রতিদিন এবং বাদুতে প্রতি রবিবার শ্রী নীলাঞ্জন যে আধ্যাত্মিক আলোচনা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে করেন তা অন্তরের পিপাসা নিরসন করে। সেই সঙ্গে জয় মাধব জয় নীলাঞ্জন নাম ধ্বনিতে চারিদিকে একটি দিব্য ভাবের পরিমণ্ডল সৃষ্টি হয়। আর এক্ষেত্রে ভক্তবৃন্দের উপরি পাওনা হল প্রায়ই শ্রী নীলাঞ্জনের মহাভাবস্থ রূপ দর্শন। এই রূপ যখন বিভিন্ন মুদ্রায় মুদ্রায়িত হয়ে প্রস্ফুটিত হয়, তা দর্শন করে ভাবে আবিষ্ট হয়ে ভক্তগণ নয়ন যুগলকে সার্থক করেন। পূর্ববর্তী ধারাবাহিক আলোচনা এবং নামধ্বনির মাহাত্ম্য দর্শকবৃন্দ নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং পরবর্তী আলোচনাগুলিতে আমাদের দেহের রাজা মনের সুনিপুণ বিশ্লেষণগুলি আস্বাদন করুন। জানুন কাকে বলে দেহতত্ত্ব এবং সংসারে থেকেই কিভাবে সত্যকে জানা যায় সেই প্রক্রিয়াটিও জানুন। আর অবশ্যই এখানে আসলে পাবেন জীবনের সঠিক পথ নির্দেশনা। জয় মাধব নীলাঞ্জন। আমার ডায়াবেটিস হয়েছিল। তদুপরি দেহের ওজন 56 কেজি থেকে কমে 45 কেজি হয়। আবার চোখের ক্যাটারাক্টও হয়েছিল। 1999 সালের জুন মাসে পরম পুরুষ শ্রী নীলাঞ্জনের আদেশে আমি প্রতিদিন বাদু খাই এবং প্রতি রবিবারে বাদু যাই। অতি অল্প দিনের মধ্যেই আমি সুস্থ বোধ করি। কয়েক মাসের মধ্যেই খুব ভালো হয়ে যাই। আমি খুব ছোটোবেলা থেকেই অ্যাকিউট অ্যাজমার পেশেন্ট ছিলাম। আমার ছেলেও ছোটোবেলা থেকে এই রোগেরই শিকার হলো। বহু ডাক্তার দেখিয়েছি, দুজনেই দুবার হসপিটালাইজ হয়েছি। ইন্টারভেনাস ইঞ্জেকশন, অক্সিজেন, স্টেরয়েড সবই নিতে হয়েছে। ডাক্তার বললেন সারা জীবনই আপনাকে ইনহেলার নিয়ে চলতে হবে। নিজের কথা না হয় ছেড়েই দিলাম। ছেলের জন্য দুশ্চিন্তা দুর্ভাবনা শেষ ছিল না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম কিভাবে এতে মুক্তি পাওয়া যায়। হয়তো তিনি আমার কথা শুনলেন। তাই 1998 সালে হঠাৎই আমি কল্পতরু জাগরণ সংঘের সন্ধান পেলাম। সেই থেকে মাধব ভেষজ ভাদু আমাদের নতুন জীবন দান করেছে। ভাদু সেবন করার পর থেকে
আমাদের আর অন্য কোনো ওষুধ খেতে হয় না বা কখনো ডাক্তারের কাছেও যেতে হয় না এই 5-6 বছর ধরে। কারণ ভাদু হলো সর্বরোগহর, সর্ববিঘ্নহর, সর্বদুঃখহর মহৌষধ। এটা প্রমাণিত সত্য। বিশ্ব মানবের জাগাও মা। আজ দেহরাজ্যে সুরশক্তি সম্বন্ধে একটু আলোচনা করব, যেটা বিদ্যা শক্তি বা বিদ্যাচক্র বা যে শক্তিগুলো আমাদের মনকে তার নিকেতনে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়, আকর্ষণ করে এবং অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করে সেই বাধাকে অপসারণ করে। এই সুরশক্তির মধ্যে প্রধান হল 5টা ভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ইতিপূর্বে বলেছি যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে একটা ঐতিহাসিক যুদ্ধের অবতারণা করেছেন, তার পক্ষে সম্ভব যে এই যুদ্ধটা প্রতিটি মানুষের দেহের যে সাধন সমর, অর্থাৎ মনকে ধীরে ধীরে তার নিকেতনে নিয়ে ধর্মরাজ্য সংস্থাপন করে মানুষ যে তার স্বরূপকে জানবে, তার সত্তায় জাগ্রত হবে, তার কারণেই সেটা করা হয়েছিল। তাহলে এই যে পঞ্চভূত, এরাই দেহক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে এরাই পঞ্চপাণ্ডব। দেহক্ষেত্রে পঞ্চভূত, যুদ্ধক্ষেত্রে পঞ্চপাণ্ডব। এই যে সহদেব, এই হল কনিষ্ঠ পাণ্ডব এবং এই হলো আমাদের দেহের মধ্যে ক্ষিতিভূত। ক্ষিতি অর্থাৎ মাটি। আমাদের যেমন দেহের স্থূল কাঠামোটা, সেটা হলো ক্ষিতি। সহদেব অর্থাৎ এই ভূতটার সহন ক্ষমতা আছে, সহ্য করতে পারে। আমাদের কোনো আঘাত লাগলে যেমন এই ক্ষিতিভূতটাই আমাদের রক্ষা করছে। তাহলে এই সহদেবী হলো আমাদের দেহে ক্ষিতিভূত। ক্ষিতির পরে আসছে অপ। অপ মানে জলীয় অংশ, সেটা হলো নকুল। নকুল কথাটা বললেই একটা কন্যাই কিনার নেই, একটা জলরাশির চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাই আমাদের দেহের মধ্যে যে জলরাশি অর্থাৎ রসতত্ত্ব, সে হলো অভূত বা নকুল। তারপর অর্জুন। অর্জুন হলো তেজভূত। তেজভূত তাপশক্তি। অর্জুন অর্থাৎ আমাদের দেহতাপ যখন অর্জনের দিকেই শুধু মুখ করে থাকে, অর্জন করাই যখন আমাদের জীবনের লক্ষ্য হয়, তখন আমরা অর্জুন। সেই অর্থে বিশ্বের প্রতিটি মানুষই আমরা অর্জুন, তেজভূত। এরপর আসছে ভীম অর্থাৎ বায়ু। বলা হয় ভীম বেগে বয়। বায়ু হল ভীম বা মরুদ্ভূত। বায়ু বা প্রাণ, মরুদ্ভূত ভীম। আর যুধিষ্ঠিরকে বলা হচ্ছে বোমভূত। ধর্মরাজ বলা হয়। বোম মানে শূন্য। আমাদের দেহের মধ্যে অনেক শূন্য অংশ আছে, তাই আমরা খাচ্ছি, আমাদের পেটে যাচ্ছে, আমাদের মলমূত্র নিষ্কাশন হচ্ছে। যেহেতু শূন্য স্থান আমাদের দেহের মধ্যে রয়েছে, তাই সলিড নয়, তাই ঘন নয়, ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা নড়াচড়া করতে পারছি, দৌড়তে পারছি, শুধুমাত্র এই শূন্য স্থানগুলো আছে দেখে। যাই হোক, এ হলো যুধিষ্ঠির বা বোমভূত। এখন তত্ত্ব বলছে এই যে ভূতগুলো, এদের যদি আমরা সাম্যাবস্থায় আনতে পারি, তাহলে এই সহদেব থেকে আমাদের মধ্যে জাগ্রত হয় সরলতা। নকুল থেকে জাগ্রত হয় নির্মলতা। তেজ থেকে সহিষ্ণুতা। প্রাণ থেকে, বায়ু থেকে উদারতা। আর বোম থেকে প্রসারতা। তাহলে সরলতা, নির্মলতা বা নম্রতা। অভূত থেকে নম্রতা, সরলতা, নম্রতা, সহিষ্ণুতা, উদারতা, প্রসারতা, এগুলো আমাদের দেহের মধ্যে সুরশক্তি। মন যখন কামনার অধীন থেকে নিম্ন স্তরের গুণীদের হাতে পড়তে থাকে, তখন মন বহির্মুখী এবং
কামনা দুর্যোধন নানান কৌশলে এই পঞ্চপাণ্ডব রূপী পঞ্চভূত তাদের আমাদের এই দেহ থেকে বিতাড়ন করে দেয়, নির্বাসনে পাঠিয়ে দেয়। কলিযুগের মানুষকে চেয়ে দেখো, তাদের মধ্যে এই পঞ্চপাণ্ডব নেই, সরলতা নেই, সহিষ্ণুতা নেই, নম্রতা নেই, উদারতা নেই, প্রসারতা নেই, তারা রাজ্যচ্যুত। কেমন? তাহলে এই পাঁচজন হলো মনুষ্য দেহের সুরশক্তি। আর এই সুরশক্তির যে সারথি তিনি হলেন কৃষ্ণ। এই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ নন, এই কৃষ্ণ চৈতন্য, অর্থাৎ যে আকর্ষণ কর্ষণ বিকর্ষণ করতে পারে। আকর্ষণ শক্তি, কর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি, অর্থাৎ যে বিনা কারণে এমনি এমনি তার একটা মহিমা দিয়ে, তার প্রেম দিয়ে আকর্ষণ করতে পারে, তিনি কৃষ্ণ। যিনি কর্ষণ করতে পারেন অর্থাৎ সংশোধন করতে পারেন, তিনি কৃষ্ণ। এবং যিনি একটা মানুষকে সত্যের মান সম্বন্ধে হুঁশ এনে তাকে জাগ্রত করতে পারেন, তাকে আত্মবোধে বোধি করতে পারেন, তিনি কৃষ্ণ বা চৈতন্য বা গুরু। তিনি আমাদের সবার দেহের মধ্যেই রয়েছেন। যদি ওঙ্কার দেখে থাকো তাহলে দেখবে এই ওঙ্কারের ওটা হলো দেহ, চাঁদটা হলো আজ্ঞাচক্র, আর ওই বিন্দুটা হলো কুটস্থ চৈতন্য কৃষ্ণ। সেটা আমাদের সবারই সহস্রারে রয়েছে কুটস্থ চৈতন্য রূপে। এখন এই অর্জুন আমাদের দেহের তেজ শক্তি, তেজ জাগ্রত না হলে কামনাকে ধ্বংস করা যাবে না। তাই কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি আমার রাজ্যে যাব, আমি সত্যকে জানবো, তাহলে তার মধ্যে তেজ জাগ্রত হয়। এই তেজই হতো অর্জুন। এবং তেজকে বলা হচ্ছে চৈতন্যের সখা। আমি যদি চৈতন্যকে জানতে চাই তাহলে তো চৈতন্যের সঙ্গে আমার সখ্যতা হবেই। তাই অর্জুন হলো চৈতন্যের সখা। তাহলে এরা হলো শুভশক্তি, কুটস্থ চৈতন্য বা কৃষ্ণরূপী গুরুশক্তি, এবং পঞ্চপাণ্ডবরূপী পঞ্চভূত বা প্রসারতা, উদারতা, সহিষ্ণুতা, নম্রতা এবং সরলতা রূপী যে গুণশক্তি, এরা হলো শুভশক্তি। আর অন্যদিকে কারা রয়েছে? অন্যদিকে রয়েছে দুর্যোধন, অর্থাৎ কামনা, কর্ণ, লোভ। আমাদের শকুনি, সে হলো মোহ। দ্রোণাচার্য মদ, কৃপাচার্য মাৎসর্য। এরা রয়েছে বিপক্ষ দলে। এখন অন্ধ রাজা মন, ধৃতরাষ্ট্র, সে পঞ্চপাণ্ডব বা পঞ্চভূত থেকে জাগ্রত যে শক্তি, তাদের নির্বাসনে পাঠিয়ে আমাদের এই দেহ রাজ্যে মনোরাজ্য প্রতিষ্ঠা করেছে। অর্জুন রূপী তেজ যদি আমার মধ্যে জাগ্রত হয়, তাহলে চৈতন্য সারথ্য দিয়ে বলে তুমি অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো, তা না হলে তুমি তোমার রাজ্য ফিরে পাবে না। তাহলে সেই যুদ্ধটা কিভাবে করতে হবে, কেন করতে হবে? কৃষ্ণ অর্জুনকে এটা বোঝাবার জন্য যা কিছু বললেন সেটাই গীতা। কৃষ্ণের সেই গীতি হল গীতায় নিবদ্ধ হয়েছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, অর্থাৎ কিভাবে কর্ম করে তুমি তার সঙ্গে যোগযুক্ত হবে, সত্যের সঙ্গে যোগযুক্ত হবে, এইটা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের মতোই তো অর্জুন, বললাম বিশ্বের প্রতিটি মানুষই অর্জুন। তাই সত্যের পথের কোনো মানুষ, সত্য জাগ্রত কোনো মানুষ, তার কাছে যদি আমরা যাই, সে যা আমাদের বলে সেটা শুনে শুনে শুনতে 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 আমরা বলি সত্যি তুমি কথা বলতে জানো, ঠিক, তোমার কথাগুলো শুনতে ভালোও লাগে, কিন্তু আমি এগুলো মানতে রাজি নই। অর্জুনও তাই বলল, আমি এগুলো মানতে রাজি নই। তুমি ভালো ভালো কথা বলেছ,
কিন্তু যাদের তুমি মারতে বলছো এরা তো আমার আত্মীয়। আমার যে কামনা, আমার যে লোভ, আমার যে মোহ, সেগুলো আমাদের আত্মীয় না? আমাদের আত্মীয় হয়ে গেছে না? আমরা তো মনোময় কোষে থাকতে থাকতে ভুলে গেছি যে মনটা আমার। আমি তো মন হয়ে গেছি। উলুখাগড়ার মাটির বাসায় যদি একটা আরশোলা ছোটবেলায় রেখে দেওয়া যায়, ধীরে ধীরে উলুখাগড়ার রূপ হয়ে যায়, বেরোলের আরশোলা বলে চেনা যায় না। আমরাও তেমন মনোময় কোষে থাকতে থাকতে মন হয়ে গেছি। আমরা যে চৈতন্য, সেটা আর কেউ বুঝতে পারবে না। তাই অর্জুন বলছে এরা তো আমার আত্মীয়, এদের আমি মারতে পারবো না, এদের আমি মারতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করালো। এই বিশ্বরূপ দর্শনটা দেখো, কলি যুগে যথার্থ গুরুশক্তি নেই, যথার্থ গুরুশক্তি নেই। গুরুশক্তি কাজ হলো, যেমন শিষ্যের কর্তব্য আছে তেমন গুরুশক্তির তো কর্তব্য আছে। গুরুশক্তির কর্তব্য হলো শিষ্যের মনকে অভিভূত করে আকর্ষণ করা। আমার মন অভিমুখী হয়ে আছে, স্বার্থ অভিমুখী, ভোগ অভিমুখী। আমি নাচার, আমি পারছি না। তোমার যদি শক্তি থাকে, তুমি আমার মনকে অভিভূত করে তোমার দিকে টানো। অর্জুন মনে মনে যখন এই কথা ভাবছে, কৃষ্ণ তখন বলল যে অর্জুন, কি ভাবছো? আমি তো সবই করেই বসে আছি, সব করে রেখেছি। বলে মুখে শুনলে তো আমি বিশ্বাস করি না। তখন উনি হাঁ করে দেখালেন যে যাদের মারতে বলছে তারা মরেই পড়ে আছে সব, এবং আরও কত কিছু দেখছে। তখন অর্জুন মাথা নিচু করল, বলল যে এইবার তোমাকে আমি গুরুরূপে স্বীকার করছি, আমি তোমার শিষ্যত্ব নিচ্ছি। তুমি আদেশ করো, তোমার আদেশ মানতে আমি বাধ্য। তুমি বলো আমার রথ কোথায় দাঁড় করাতে হবে, দেখিয়ে দাও কাকে কাকে মারতে হবে, আর কিছু প্রয়োজন নেই। কি সুন্দর! অর্থাৎ গুরুশক্তি যদি শিষ্যের মনকে অভিভূত করে আকর্ষণ করতে পারে, তাহলে পরে সে শিষ্য তার আনুগত্যে যেতে বাধ্য। এইটা তিনি দেখিয়েছেন। এইটাই কন্টিনিউ করব, আগামী চালিয়ে যাব আর কি, আগামী অনুষ্ঠানে। এখানেই শেষ করছি। জয় মাধব। মাধব চন্দ্রায় নীলাঞ্জনায় নীল মাধবায় নমস্তুতে নমো নমঃ। ত্বং হি মাধবময় অমৃত পুরুষ প্রেরণারূপ নমস্তুতে নমো নমঃ। ত্বং হি জগত উদ্ধারণ কলুষনাশন প্রেম প্লাবন নমস্তুতে নমো নমঃ। নমস্তুতে নমো নমঃ। নমস্তুতে নমো নমঃ। জয় মাধব, 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 জয় মাধব।
জয় মাধব 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 नैया रे कन्हैया नाव चलाओ जल भैया धीरे धीरे छला छला धीरे धीरे छला छला प्रेम तरंग बाजे रे बाजे रे प्रेम तरंग बाजे रे नाम चले रे पूजन भैया हो नैया नाव चलाओ पूजन भैया हो नैया कन्हैया नाव चले रे नाव चले रे पूजन भैया चले पूजन भैया चले प्रेमेर बादामे चले नैयार टाने चले चले रे चले रे चले रे चले रे चले रे चले रे नाव चले रे नाव चले रे हेलिया दुनिया नाव चले रे हेलिया दुनिया नाव चले रे हेलिया दुनिया नाव चले रे ओ कानाई আমি নাই কিছু নাই কেউ নাই কিছু নাই ও কানাই আমার কিছু নাই কেউ নাই রূপের হাতে খেলা সাঙ্গ করো এবার রূপের হাতের খেলা সাঙ্গ করে নাও ভেড়া তোমার পরূপের ঘাটে হেই নাইয়া রে কানাই কিছু নাই আমি নাই কিছু নাই আমি নাই কিছু নাই রূপের হাতের নাও পরূপের ঘাটে ভেড়া भेरा ओ कन्हैया नाव चले रे नाव चले रे पूजन भैया चले पूजन भैया चले प्रेमेर बादामे चले नैयार टाने चले रे चले रे चले रे चले रे चले रे चले रे नाव चले रे हेलिया दुनिया नाव चले रे हेलिया दुनिया नाव चले रे हेलिया दुनिया नाव चले रे ও কানাই
আমি নাই, আমি নাই, কিছু নাই, কেউ নাই, কেউ নাই, কিছু নাই, ও কানাই আমার কিছু নাই, কেউ নাই। রূপের হাতে খেলা সাঙ্গ করো এবার, রূপের হাতের খেলা সাঙ্গ করে নাও ভেড়া তোমার অরূপের ঘাটে। হেই নাইয়া রে হে কানাই, কিছু নাই, আমি নাই, কিছু নাই, আমি নাই, কিছু নাই। রূপের হাতের নাও অরূপের